এক পয়সা হারাম খেতে না পারেন তাহলে পরবর্তীতে আর বিসিএস এ কেউ পরীক্ষাই দিতে চাবে না। আপনার পরিবারের কেউ আয়নাঘরেও যায় নাই, গুমও হয় নাই, খুনও হয় নাই, বরং আপনার বন্ধু বান্ধব পাচার করে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে। আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব, এরপরে যা আছে কপালে আমার হবে। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব। শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে বললাম। প্রধান উপদেষ্টারে তারা গিয়ে বলে ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে, অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে। আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই, জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই? আপনি বইলে দেন না, ওদের নেইতে কইরে দেন।